নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা প্রতিদিন দ্রুত গতিতে জন্ম থেকে মৃত্যুর দিকে ছুটে চলেছি। অনেক মানুষ আছেন যাদের মধ্যে একেবারে আধ্যাত্মিক গীতা জ্ঞান নেই বললেই চলে। সেই সব মানুষরা সবসময় মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকেন। এই জন্ম মৃত্যুর আসল রহস্য কি? ভগবদ গীতা থেকে এই ভিডিওতে আসল কারণগুলি তুলে ধরা হলো। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। মানুষের জন্ম এক আশ্চর্য সূচনা, যেখানে অবচেতনী মৃত্যু তার ছায়া বিস্তার করে। জন্মের মুহূর্ত থেকে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কণামাত্র দেহকে ক্ষয়ে নিয়ে চলে মৃত্যুর দিকে। ভগবদ গীতা আমাদের শেখায় যে এই দেহ হলো নশ্বর, কিন্তু আত্মা অমর। আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। মৃত্যু কেবল দেহের অবসান হয়, আত্মার কখনোই নয়। প্রকৃতপক্ষে জীবন ও মৃত্যুর কোনো দ্বন্দ্ব নয়, তারা একই চক্রের দুই দিক। জীবন মানে মৃত্যুর দিকে এক অবিরাম যাত্রা, এবং মৃত্যু মানে আর এক নূতন জীবনের সম্ভাবনা। গীতা এই সত্য উপলব্ধির আহ্বান জানায়। দেহের পরিবর্তন যেমন প্রাকৃতিক, তেমনি দেহগত প্রকৃতি নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, দেহ হলো পুরনো বস্ত্রের মতো। পুরনো হলে যেমন কাপড় বদলাতে হয়, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে আর এক দেহ গ্রহণ করেন। তাই মৃত্যু ভয় অমূলক, আত্মার কোনো বিনাশ নেই। এই উপলব্ধি মানুষকে শোক, ভয় এবং মায়ার বন্ধন থেকে মুক্ত করে। তবে এই মুক্তি আসবে কেবল জ্ঞান ও যোগের মাধ্যমে। আত্মাকে জানতে হবে, কেবল দেহ নয়, অনন্ততায় স্থিত হতে হবে। ভগবদ গীতা শিক্ষা দেয় যে ফলের আসক্তি ত্যাগ করো, কর্তব্য কর্মে স্থিত হও, সৎ কর্ম করো, কিন্তু ফলের মোহে আবদ্ধ হইও না। কারণ মোহ জন্ম দেয় পাপের, পাপের ফল জন্ম মৃত্যুর চক্র। মৃত্যুকে যদি কেউ স্বাভাবিক পরিবর্তন হিসাবে গ্রহণ করতে পারে, তাহলে জীবনকে আর ভয় করার কিছু থাকে না। গীতার ভাষায় মৃত্যু এক নবযাত্রার সূত্রপাত, তা অবসান নয়, এক নূতন সূচনা। যারা জন্মের আনন্দে বিভোর, তাদের মৃত্যুতে বিষাদ স্বাভাবিক, কিন্তু যারা আত্মার অমরত্ব উপলব্ধি করেছেন, তাদের কাছে মৃত্যু নিছক একটি রূপান্তর। জীবনের প্রতিটি মুহূর্ত আসলে মৃত্যুর আলিঙ্গন। প্রতিটি ধাপ মৃত্যুর এক ধাপে এগিয়ে যাওয়া। তবুও সেই মৃত্যু আসলে জীবনেরই চিরন্তন ধারা। জীবন আর মৃত্যু দুটোই মিলিয়ে এক মহাজীবনের প্রকাশ। আত্মাকে জানতে পারলে জীবন হয় পূর্ণ, মৃত্যু হয় মহিমাময়। এই নশ্বর দেহে প্রতিদিন প্রতিক্ষণ আত্মাকে খুঁজে নিতে হবে। মোহ ত্যাগ করে কর্মে নিঃস্বার্থ থেকে জ্ঞানে স্থিত হয়ে শ্রীকৃষ্ণের বাণী আজও ধ্বনিত হয়। হে অর্জুন, তুমি দেহের জন্য শোক করো না, আত্মা চিরকাল অক্ষয়। জন্ম থেকে মৃত্যু তা এক গভীর মহান যাত্রা। আর যারা সত্য বুঝতে পারে, তাদের কাছে জন্মের প্রথম কান্না ও মৃত্যুর শেষ নীরবতা একই চেতনার অনুসরণ। চেতনার সাগর, জন্ম মৃত্যু কেবল তরঙ্গ, আত্মা অবিচল সমুদ্র। ভগবদ গীতার অনুপ্রেরণায় জীবনকে বুঝলে মৃত্যু আর পরাজয় নয়, বরং চির জয়ের সেতুবন্ধন। জন্ম আর মৃত্যু গীতার আধ্যাত্মিক সত্য। জন্ম এবং মৃত্যু মানব জীবনের সবচেয়ে মৌলিক দুটি ঘটনা। আমরা জন্মাই, বড় হই, একদিন মৃত্যু ঘটে। কিন্তু ভগবদ গীতা আমাদের শেখায় যে জন্ম মৃত্যু শুধু দেহের, আত্মার নয়। এই দেহ পরিবর্তন ঘটে, আত্মা চিরকালীন অবিনশ্বর।
এই গভীর সত্য বোঝাতে ভগবদ গীতায় অধ্যায় 2 20 শ্লোকে এবং অধ্যায় 2 27 শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার অধ্যায় 2 20 শ্লোকে বলা হয়েছে, আত্মা কখনোই জন্ম নেয় না, আবার কখনো মরেও না। আত্মার কোনো কালে সৃষ্টি হয়নি এবং কখনো অস্তিত্ব হারাবে না। আত্মা জন্মহীন, চিরন্তন, সর্বদা বর্তমান এবং আদিকাল থেকেই বর্তমান। শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। এই শ্লোকে আমাদের জানায় যে জন্ম মৃত্যু দেহের হয়, আত্মার নয়। আত্মা জন্মহীন, মৃত্যুহীন, পরিবর্তনহীন। শরীর পোশাকের মতো, পুরানো পোশাক বদলের মতো আত্মা দেহ পরিবর্তন করে। তাই মৃত্যু আসলে শেষ নয়, শুধুমাত্র এক নতুন অভিযাত্রা। ভগবদ গীতার অধ্যায় 2 27 শ্লোকে আরো বলা হয়েছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। অতএব এই অবধারিত নিয়ম নিয়ে কখনোই শোক করা উচিত নয়। এই শ্লোকে বলা হয়েছে, জন্মের পর মৃত্যু নিশ্চিত, মৃত্যুর পর আবার জন্ম নিশ্চিত। এটাই প্রাকৃতিক শাশ্বত নিয়ম। এই চক্র থামানো যায় না। তাই মৃত্যুকে দেখে আতঙ্ক বা দুঃখ নয়, বরং তা জীবনের একটি স্বাভাবিক পদক্ষেপ রূপে গ্রহণ করা উচিত। জন্ম শুধুমাত্র দেহে প্রবেশ, আর মৃত্যু হলো দেহ ছেড়ে আত্মার মুক্তি। দেহ ক্ষণস্থায়ী, আত্মা অনন্ত। আমরা যখন নিজেদেরকে শুধুমাত্র দেহ মনে করি তখন মৃত্যু নিয়ে ভয় হয়, কিন্তু যখন আত্মাকে চেনা যায় তখন জীবন মৃত্যু সমানভাবে গ্রহণ করা যায়। শান্ত চিত্তে নির্ভয়ে ভগবদ গীতা এই দর্শন আমাদের দেয় যে জন্ম বা মৃত্যু কোনো শেষ নয়, বরং অনন্ত যাত্রার একটি ধাপ মাত্র। আজকের পৃথিবীতে মৃত্যু মানেই আতঙ্ক, কিন্তু গীতা জ্ঞানে জানা যায় যে মৃত্যু আসলে আত্মার মুক্তি, নূতন দিগন্তের সূচনা। জন্ম মৃত্যুর আবর্তনে থেকেও আত্মা স্থিতিশীল, চিরন্তন, অবিনশ্বর, শুদ্ধ। এই উপলব্ধি জীবনে সত্যিকারের শান্তি ও মুক্তির পথ দেখায়। ভগবদ গীতার সংক্ষেপে মূল কথা হলো, আমি দেহ নই, আমি আত্মা। আমি জন্ম নিইনি, মৃত্যুবরণ কখনোই করব না। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।